ঘাটে এরা বালু ফেলায় রাস্তা তৈরি করে বালু কোনো ঘাট চলবে না নিজেরা যেহেতু বেদালি করে কোনো ঘাট চলার দরকার নেই সব মোবাইল কোর্টে না হয় না একটার বাদ নেই যারা যারা ঘাটে জড়িত আছে সব মোবাইল কোর্ট একসাথে মিলে যে আমার নামে দুজনে মিলাই আপনার হচ্ছে ওই পাশ থেকে কিনে না আমার গাড়ি দিয়ে আমার নিজের গাড়ি দিয়ে ওই পাশে আইনে এটা 10 টাকা স্যার ফলায় রাস্তা করছি এখানে কোনো চরের মাটি না স্যার বুঝে দেখেন স্যার বালি কিন্তু মোটা বালি স্যার এই যে লাগছে এই গাট চলবে না গাট টোটালি বন্ধ করে সিগন্যাল লাগবে মোটা বালি কিন্তু রাবি সব ধরে মনে করেন একটাও সাথ দেবেন না স্যার এইগুলো এই বালিটাই স্যার এই যে নিচে যে ফেলছিলাম 10 টাকাতে স্যার সেই বালিটা স্যার চর গাড়ি এই এক রাস্তা থেকে দুইজন এটা ঠিক আছে দুইজনকে মিলে জরিমানা করে দুইজনের জরিমানা স্যার যাও ঠিক আছে এটা ভালো হবে দুইজন ভালো হবে বিরোধ কেমনে থাকে পরে দেখতেছি সমতল জমি হ্যাঁ সমতল জমি হ্যাঁ ইনেজন রাস্তা করে গাড়ি তো রাস্তা করছে নিজেরা বালু ফেলায় করছে করে এখন দুজন লাগি চিকন বালু ফালাইয়া হেরে লাগে আমগর কেন এটার মধ্যে টান এটা তো সারা রাত্রের ওদের একক কাটছে একক ভাবে কাটছে কেউ জানায় এখন গার্ড যেহেতু আপনারা আমি দুই পক্ষে ডাকছি না দেখে বলছি বিরোধ মীমাংসা করলেন তাইলে আবার এই ঝামেলা করলেন কেন এই যে ফালাই না কিন্তু এই 5 তারিখের পরে ফালাই যাওয়া যাবে আমাদের কাট ফালাই যাওয়া নিতে যায় সব গাড়া নাই স্যার এগুলো রাস্তা করছে সব গাড়া মারি মানে প্রশাসন কি আপনাদের গোলাম এটা তো স্যার এইটার ব্যাপারে না এইটার ব্যাপারে আমরা হুট করে আজকে ডাকছে এই যে ডাক্তার ব্যাপারে এটা তো স্কুলের পাশে বালুঘাট করে মানে জায়গাটা নষ্ট করছেন আবার মনে করেন যে বিভিন্ন জায়গায় জেনারেট মেহরিতে খুলেন একটু খুলে আমাদের ব্যাটারি আসে আপনারা সবাই জানেন যারা বালু ব্যবসা উপজেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী হিসেবে আমি যতদিন দায়িত্বে এখানে বালির মোবাইল কোর্টের আইনটা কিন্তু কঠিন বুঝতে পারছেন এখানে একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়ালেখা শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিবেশ এবং স্কুলের যে ভৌত অবকাঠামো আছে সেটা তারা ক্ষতিগ্রস্ত করছে এই মর্মে তাদেরকে যে প্রযোজ্য আইন আছে সেই আইন অনুযায়ী 50,000 টাকা জরিমানা করা হচ্ছে এবং এটা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব যে এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেটার যে আইনানুগ যে অবস্থা এবং পরবর্তীতে সেটার জন্য কোনো সুপারিশ প্রয়োজন আছে কিনা বা স্কুলের ক্ষয়ক্ষতি নিরূপণের কোনো বিষয় আছে কিনা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত এই স্কুলের আশেপাশে যে ঘাটগুলো আছে সেই ঘাটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে তদন্ত প্রতিবেদন দিলে তারা প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে